لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله أو كما قال عليه الصلاة والسلام حمد الصلاة الفور قرآن کریم سے آیات ہوتے আংশিক তিলাওয়াত করেছি। ইমাম বাইহাকী রহমতুল্লাহি আলাইহির সংকলিত হাদিস গ্রন্থ শুআবুল ঈমান নামক কিতাব হতে একটি হাদিস আমি পাঠ করেছি। উদ্দেশ্য বাবাদেরকে সতর্ককরণ সন্তানদের ব্যাপারে, সন্তানদেরকে সতর্ককরণ বন্ধু বান্ধবের ব্যাপারে। তবে মূল মাকসাদের আগে উদাহরণ হিসেবে দুটি উপমা, মিসাল, দৃষ্টান্ত সুন্দরভাবে হৃদয়ঙ্গম করার সুবিধার্থে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আল্লাহ জাল্লা শানহু কুরআনে কারীমে অসংখ্য জায়গার ভিতরে উদাহরণ পেশ করেছেন, দৃষ্টান্ত দিয়েছেন, যেন আমাদের বুঝতে সহজ হয়। তদীয় রাসূল সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহাদিস সমূহের বিভিন্ন জায়গায় দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। সব সময় ডাইরেক্ট কথা সবার জন্য সহজ বুদ্ধ হয় না। সহজ বুদ্ধ হওয়ার জন্যই মূলত
উদাহরণ, দৃষ্টান্ত সংযুক্ত করা হয়। আল্লাহ জাল্লা শানহু এক জায়গায় দৃষ্টান্ত দিচ্ছেন। উত্তম কথার দৃষ্টান্ত হল এমন এক গাছের ন্যায় যার শেকড় অনেক গভীরে আর যার শাখা প্রশাখা অনেক উপরে। মাসালুল কালিমাতি তাইয়্যিবাতি কাশ-শাজারাতি তাইয়্যিবা ওয়া মাসালুল কালিমাতিল খাবিসাতি কাশ-শাজারাতিল খাবিসাতি। উত্তম কথা উত্তম গাছের ন্যায়, নোংরা কথা ক্ষতিকর গাছের ন্যায়। উত্তম গাছ মালিকেরও উপকারে আসে, পথচারীরও উপকারে আসে। শাখা পল্লব বিস্তৃত বড় বড় বট গাছ, বড় বড় গাছ, ফল খাওয়া যায়, ছায়াতে আরাম করা যায়, পাতা পড়লে পশু পাখি খায়, ডালপালা দিয়ে লাকড়ির ব্যবস্থা করা হয়, ঘর নির্মাণ করা হয়, কত কিছু। একটা ভালো কথা এরকম ফলবান, যিনি বলেন তারও উপকার হয়, যিনি শুনেন তারও উপকার হয়, যার কাছে পৌঁছায় তার উপকার হয়, যিনি বলেনও না শুনেনও না কিন্তু এই কথা শুনে যারা নিজেদের জীবনকে ওইভাবে গড়ে তোলে তাদের দ্বারা অন্যরা ক্ষতির সম্মুখীন হয় না, অন্যরা উপকৃত হয়। কোথাও ঘন মেঘের সাথে দৃষ্টান্ত দিয়েছেন, কোথাও ঘুটঘুটে অন্ধকার রাতের সাথে দৃষ্টান্ত দিয়েছেন, কোথাও মশা মাছির সাথে দৃষ্টান্ত দিয়েছেন, কখনো কখনো কোনো কোনো জায়গায় মাকড়সার জালের দৃষ্টান্ত দিয়েছেন। এক এক জায়গায় এক এক দৃষ্টান্ত উপস্থাপন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? আমাদেরকে বুঝানোর জন্য, আমরা যেন বুঝি। আমরা দুর্বল মস্তিষ্কের অধিকারী, মওলা পাকের সব কথা আমাদের জন্য সহজ বুদ্ধ নয়, কষ্ট হয়ে যায়, তো দৃষ্টান্ত দিয়ে সহজ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় দৃষ্টান্ত দিয়েছেন। একজন কুরআন তেলাওয়াতকারী মুমিন কমলা লেবুর ন্যায়, কোরআন তেলাওয়াতবিহীন মুমিন খেজুরের ন্যায়, মুনাফিক মাক্কালের ন্যায়। এভাবে দৃষ্টান্ত দিয়েছেন। কোথাও দৃষ্টান্ত দিয়েছেন আতর ব্যবসায়ী, কোথাও দৃষ্টান্ত দিয়েছেন কামারের। কেন? উদ্দেশ্য কি? ডাইরেক্ট কথা সবার জন্য সহজ বুদ্ধ নয়। আমিও আপনাদের সম্মুখে আজকে দুটি উদাহরণ পেশ করব। এক নম্বর যে উদাহরণটি দিয়েছেন, ফার্সি সাহিত্যের
রত্ন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিব্রাজকদের দ্বিতীয় স্থানে যার নাম আমরা সবাই চিনি, তার নাম শেখ সাদি। যেই গ্রন্থটির মূলত পারস্যিক ভাষায় লেখা, তার অনুবাদ হয়েছে আরবিতে। অনুবাদ হওয়ার পরে ফার্সি ভাষায় গ্রন্থটির নাম ছিল গুলিস্তা। আরবিতে অনুবাদ হওয়ার পর গ্রন্থটির নাম হয়েছে রওজাতুল ওয়ার্দ। রওজাতুল ওয়ার্দ নাম হয়েছে এটা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এখানে দৃষ্টান্ত দিয়েছেন যে গোসলখানায় কতগুলো বাচ্চা পোলাপান মেয়ে গোসল করছিল, আর তৎকালীন সাবানের ব্যবহার এবং প্রাপ্য খুব সহজ ছিল না, যার কারণে এক জাতীয় মাটির ব্যবহার করতেন সাবানের জায়গায়। এক বৃদ্ধা বলেন, আমি গোসলখানায় ঢুকলাম, চতুর্দিকে সুগন্ধ ছড়াচ্ছিল, সুবাসিত গোসলখানা। আমি এদিক সেদিক তাকাচ্ছিলাম, এত সুগন্ধ আসে কোত্থেকে? সুগন্ধের উৎস খুঁজছিলাম, উৎস কোথায়? কোন আতর দান আছে, না কোনো চন্দন কাঠ আছে, না কোনো মৃগ নাভি আছে, না অন্য কিছু আছে যেখান থেকে সুঘ্রাণ আসছিল? আমি কিছুই পেলাম না। আমি কয়েকটি মাটির দলা পেলাম। এটাকে পারস্যিক ভাষায় এভাবে উপস্থাপন করা হয়েছে, গিলে খুশবু ইয়েদর হাম্মা মেরুজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতম কেমিশকি ইয়া বীরি কে আজ বুয়ে জলাবিজে তুমস্তম বগুফতামান গিলে নাতি জেবুদম वलेकिन मुद्दते बागिल गुल निशस्तम जमाले हम निशी दरमन असरकत वगरनामन हुमा खातम के हस्तम। ওই বৃদ্ধা এর অনুবাদ করছি। বৃদ্ধা বললেন যে আমি যখন মাটির ঢেলা ছাড়া কিছুই খুঁজে পেলাম না, তখন আমি মাটির ঢেলাকেই পড়লাম। কেন এ সুভাষ, কিসের আভাস, শুধুই যে মাটির ঢেলা। গোসলখানায় কে মুড়ে জানায় বসেনি তো ফুলের মেলা। ঠেলারে সুধায় বলো দেখি ভাই, তুমি কি আতর দান? তা যদি না হবে বলো বলো তবে তুমি কি গুলিস্তান? বলে হেসে হেসে মুড়ে ভালোবেসে সিনু আমি কেবলই মাটি, ফুল ফুটে যেথা সিনু আমি সেথা, তাই আমি হয়েছি খাঁটি। বাংলা কাব্য তো আমরা বুঝি, ফুল
বাগানে কিছুদিন থাকার কারণে ফুলের সুবাস ধীরে ধীরে মাটির ভিতরে প্রভাব বিস্তার করেছে। এখন মাটির দলাটাও কি হয়ে গেছে? সুবাসিত হয়ে গেছে। দৃষ্টান্ত নম্বর 2, কাকাতুয়া দৃষ্টান্ত। কাকাতুয়া গঠন কাঠন একেবারে টিয়ে পাখির মতো, পার্থক্য শুধু মাথার মুকুট লম্বা লম্বা, অত্যন্ত সুগুছালো মাথার মুকুট থাকে কাকাতুয়ার মধ্যে। রংটা সাদা, টিয়ের রংটা সবুজ, ঘন সবুজ হয়। এক কথায় অদ্ভুত সুন্দর এক পাখির নাম হলো কাকাতুয়া। দেখতে সুদর্শন, নজর কাড়া, আবার গুণও তার মধ্যে আছে অত্যন্ত চিত্তাকর্ষক। কাকাতুয়া কথা বলতে পারে। কাকাতুয়া কথা বলে দর্শনার্থীদেরকে বিমোহিত করে, দর্শনার্থীর মন জয় করে। এটা ঠিক, কাকাতুয়া নিজে কথা বলতে পারে না। কাকাতুয়া মানুষের কথা কিছু নকল করে, নিজের কোনো বুদ্ধি নেই, নিজের বুদ্ধি করে কথা বলবে যে না সেটা না, যা শুনে তাই বলে। এক লোক ভ্রমণ বিলাসী, রাত ভ্রমণ করছিল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে ছিল এক মাদক সেবীর বাড়ি, কিন্তু মাদক সেবী ছিল রুচিশীল, আলাদা শখ ছিল, যার কারণে বাড়ির ফটকে পিঞ্জিরার ভিতরে শখের বসে কাকাতুয়া লালন পালন করছিল। আমি বলেছি কাকাতুয়া অত্যন্ত দৃষ্টিনন্দন পাখি। তো এই ভ্রমণ বিলাসী রাত ভ্রমণকালে আস্তে আস্তে ওই গেটের কাছে যায়, কারণ সুন্দর জিনিস কার দেখতে মনে না চায়, সবারই ভালো লাগে। মানুষ সুন্দরের পাগল, সেটা যে কোনো জিনিস হোক। তো কাকাতুয়ার সৌন্দর্যে বিমোহিত হয়ে তখন কাকাতুয়ার সান্নিধ্য লাভের প্রত্যাশায় কাকাতুয়ার কাছে যায়। কাকাতুয়া তাকে মিষ্টি ভাষায় অভ্যর্থনা জানানোর পরিবর্তে এমন বিশ্রী অব্যক্ত ভাষা ব্যবহার করে সে লোকের মন নষ্ট হয়ে যায়। এই তো মাঝকাল দেখতে ফিটফাট, ভিতরে সদরঘাট, এত সুন্দর কাকাতুয়া দেখলাম, কি বিশ্রী ভাষাই না আমাকে বলল। অত তাকে গেটে ফটকে রেখে দেওয়া হয়েছে অভ্যর্থনা জানানো, অতিথিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য। মন আর ভালো লাগলো না, ঠায় না দাঁড়িয়ে দ্রুত প্রস্থান করলেন। সামনে এগিয়ে যাওয়ার পরে রাস্তার পাশে আরেকটি সুসজ্জিত বাড়ি, বাড়িটি একটু বিশেষ বিশিষ্ট ভদ্রলোকের। সেও ছিল ওই পাখির ভালোবাসায় বিমূঢ়, পাখি তো ভালোবাসত, পাখি ভালো লালন করার শখ ছিল। সেও তার বাড়ির গেটে
সুন্দর পিঞ্জরার ভিতরে কাকাতুয়ার ডাকছিল। তো যখন সেই গেটের পাশ দিয়ে অতিক্রম করছিল, সে কাকাতুয়াকে দেখেই তার মনটা খারাপ হয়ে গেছে। এর আগের বাড়িতে গিয়ে যে একটা ঠেক খেয়ে এসলাম, আবার এখন যাও নাকি এর কাছে। কিন্তু সৌন্দর্য বলে কথা, যত ঠেকাই দেখ তাও তার কাছে যেতে মন চায়। আচ্ছা, আস্তে আস্তে পুরাতন কথা ভুলে গিয়ে আবার সেই পিঞ্জরার কাছে গেল। যাওয়ার পরে সেই কাকাতুয়া সুন্দর ভাষায় সুগুছালো ছন্দময় শব্দে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাই। সে কয়ে, দেখো একই পাখি, সেখানে অশ্রাব্য কথাবার্তা, আর এখানে কত সুন্দর পরিশীলিত মার্জিত কথা। এমনি মন ছুটে যায় সেই পাখির গানে, না? তো লোকটি কাকাতুয়াকে জিজ্ঞেস করলেন যে, ভাই কাকাতুয়া, তুমি এত সুন্দর ভাষায় আমাকে অভ্যর্থনা জানালে, আমি তো মুগ্ধ, এক কথায় মুগ্ধ, কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। একটু আগেই আরেকটা বাড়ির গেটে আমি তোমার মতো হুবহু এত সৌন্দর্য, মনে হয় যেন তুমি এটা, চিনতে ভুল হবে মানুষের। তার কাছে গিয়েছিলাম, কিন্তু তার আচার ব্যবহার আর তার ভাষার প্রয়োগে আমি একেবারে অতিষ্ঠ, বিরক্ত হয়ে গেছি। কারণ কি বলতো? কাকাতুয়া বলে, ও তো আমারই স্বজাতি। শুধু স্বজাতি বললে ভুল হবে, আমার সহোদর, আমার সহোদর। দুর্ভাগ্য তার, সে পড়েছে এক মাদক সেবী, এক কটুভাষীর হাতে, আমি পড়েছি বিশিষ্ট ভদ্র ব্যক্তির হাতে। ও ঘুম থেকে উঠেই অভদ্রতা, কুৎসিত বাক্যের প্রয়োগ দেখে, অশ্রাব্য কথা শুনে, তাই তার মুখ থেকে অশ্রাব্য কথা বেরোয়। আর আমি ঘুম থেকে উঠেই শালীন ভদ্রচিত শব্দমালা শুনি, আর আমি সেটাই শিখেছি। আসলে দোষ তারও না, আর গুণ আমারও না। আমি যে ভালো কথা বললাম এটা আমার গুণ নয়, ও যে মন্দ কথা বললো এটা তার দোষ নয়। দোষ হলো সঙ্গ দোষ। সে পেয়েছে এক মাদক সেবীর সঙ্গ, আমি পেয়েছি এক বিশিষ্ট ভদ্রলোকের সঙ্গ। মূলত এইখানেই আমার মূল প্রসঙ্গ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমার বাবারা, তোমরা এসএসসি পাস করেছ, আল্লাহ তাআলা তোমাদেরকে আরো বড় হওয়ার তৌফিক দান করুন। এখন তোমাদের জীবনের আরেকটি নতুন ধাপে ধাপ শুরু হবে। এখন তোমরা স্কুল থেকে কলেজে পদার্পণ করবে। নতুন আবহাওয়া, নতুন পরিবেশ, নতুন পরিস্থিতির সম্মুখীন হবে। নতুন বন্ধু বান্ধবের সমাগম হবে। সেক্ষেত্রে যদি তোমরা বিচক্ষণতার পরিচয় দিতে ব্যর্থ হও, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যদি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দাও, বিচক্ষণতায় পরিচয় দিতে না পারো, তাহলে তোমার দোষ নেই। ওই মন্দ সঙ্গের কারণে তোমার জীবন কিন্তু মন্দ হবে।
যেমন এই আগের কাকাতুয়ার মাদক সেবীর হাতে পড়ার কারণে তার ভাষা নষ্ট হয়ে গিয়েছে, তোমার চরিত্র, তোমার আচরণ, তোমার ভাষা সব কিছু নষ্ট হয়ে যাবে। এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে তোমরা অবশ্যই যার তার সাথে উঠা বসা করবে না, যাকে তাকে বন্ধু বানাবে না। দেখে শুনে ভদ্র ঘরের ভদ্র সন্তানদের সাথে বন্ধুত্ব করবে, উঠা বসা করবে। তাহলে তোমার জীবনের কিছু ত্রুটি বিচ্যুতি থেকে থাকলে সেটাও সেরে যাবে। আর যদি বিপরীত হয় তাহলে তোমার জীবনের সকল সৌন্দর্য তুমি হারিয়ে ফেলবে, তুমি অসুন্দরের এক ভাগাড়ে পরিণত হবে। আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক, আমি দোয়া করি। আর গার্জেন অভিভাবক যারা আছেন, আপনাদের কাছেও আমার আবেদন থাকবে, বাচ্চাদেরকে ভর্তি করার ব্যাপারে শুধুই পড়ালেখা, শুধুই দুনিয়া, শুধুই টাকা পয়সাওয়ালা হওয়ার স্বপ্নে বিভোর থাকবেন না। সব কিছু থেকে লেখাপড়াও দেখবেন, বাচ্চার ক্যারিয়ার দেখবেন, বাচ্চার চারিত্রিক বিকশিত হওয়ার উপযুক্ত পরিবেশ আছে কিনা সেটাও দেখবেন। দেখার পরে যদি উপযুক্ত মনে হয় তখনই কেবল তাকে সেখানে অ্যাডমিশন নেওয়ার সুযোগ দিবেন, সহযোগিতা করবেন। এই জন্য শুধু টাকা দিয়ে তাকে পাঠাবেন না, নিজে সশরীরে গিয়ে সেখানকার পরিবেশ পরিস্থিতি অবজার্ভ করবেন। মন যদি সাই দেয়, যদি ভালো লাগে ভর্তি করবেন, আর করলেন না অন্য জায়গায় দিলেন যেখানে ভালো পরিবেশ আছে। এটা অভিভাবক হিসেবে আপনার আমার অত্যন্ত গুরু দায়িত্ব। কারণ আমার সন্তান যদি বকে যায়, চরিত্রহীন হয়, অন্ধকার জগতে ঢুকে যায়, আমি যত ভালোই হই এই ভালো থাকবে না। আর যদি আমার সন্তান মাথা উঁচু হয়ে দাঁড়ায়, চরিত্রবান হয়, সমাজে সুশিক্ষিত হয়, সুসভ্য হয়, তাহলে তার সুনামই আমারও সুনাম বয়ে আনবে, তাই না? হাদিসে পাকের ভিতরে আমার রাসূল বলেছেন, হাদিস গ্রন্থের নাম কি বললাম? শুআবুল ঈমান। শুআবুল ঈমান লিখেছেন কে? ইমাম বাইহাকী রহমতুল্লাহি আলাইহি সংকলন করেছেন। হাদিস তো লিখে না, সংকলন করে ইমাম বাইহাকী রহমতুল্লাহি সংকলন করেছেন। ইমাম বাইহাকীর দুটি বিখ্যাত গ্রন্থ আছে, একটা হলো আস-সুনান আল-কুবরা, এটাও হাদিস গ্রন্থ। দ্বিতীয় হাদিস গ্রন্থ হলো শুআবুল ঈমান। দুইটি হাদিসের বিষয়বস্তু ভিন্ন। আস-সুনান আল-কুবরা বিধিবিধান সম্বলিত হাদিসে একত্রিত করা হয়েছে, আর শুআবুল ঈমান এখানে বিভিন্ন ফজিলত সম্পর্কে হাদিসে একত্রিত করেছেন। এই জন্য যারা ফজিলত জানতে চায় তারা শুআবুল ঈমান পাঠ করে, আর যারা বিধিবিধান সম্পর্কে জানতে চায় তারা আস-সুনান আল-কুবরা পাঠ করে। শুআবুল ঈমানের ভিতরে ইমাম বাইহাকী রহমতুল্লাহ একটি হাদিস এনেছেন। قال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله المرء على دين خليله, যার অর্থ হলো বন্ধুর দ্বারা প্রভাবিত হয় এবং বন্ধুর চাল চলন গ্রহণ করে, অজ্ঞাতসারে বন্ধুর চাল চলন গ্রহণ করে। অতএব কারণে আমার যে বন্ধু হবে সে যদি ভালো হয়, আমার মন না চাইলে না আস্তে আস্তে ভালো হয়ে যাবে অটোমেটিক। আর আমি যদি খারাপ বন্ধুর পাল্লায় পড়ি, আমি যত ভালোই হই না কেন, যত সতর্ক থাকতে চাই না কেন, মনের অগোচরে আমি আস্তে 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 খারাপ হয়ে যাব। একটা লোহা চুম্বকের সংসর্গে এসে তার ভিতরে চুম্বকের আকর্ষণ তৈরি হয়, ঠিক না? অথচ সেটা চুম্বক নয়। ঠিক তদ্রুপ একজন মানুষ ভালো মানুষের সংসর্গে ভালো হয়ে যায়, মন্দ মানুষের সংসর্গে মন্দ হয়ে যায়। হাদিসের কথা এটা। কোরআনে কারিমে এই জন্য ভালো সংসর্গ গ্রহণ করার তাগিদ দিয়েছেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ওই সকল লোক তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং ভালো মানুষদের সাথে উঠা বসা করো, ভালো মানুষদের সাথে উঠা বসা করো। অন্য আয়াতে কি আছে? ওয়াসবির নাফসাকা, পুরো আয়াতটা আমার মনে নাই, যার অর্থ হে নবী, আল্লাহ নবীকে বলতেছে, হে নবী আপনি ধৈর্য ধরে ভালো মানুষদের সাথে উঠা বসা করবেন, অন্যথায় আপনার সমস্যা হবে। ভালো মানুষদের সাথে উঠা বসা করা গুরুত্ব যেমন কোরআনে আছে, হাদিসে আছে। আর বড় বড় জ্ঞান ভান্ডারওয়ালা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় যে বিভিন্ন রত্ন ভান্ডার আছে, এই সকল থেকে এনাদের কাছ থেকেও আমরা জানতে পারি। একদিন এক বিশিষ্ট ভদ্রলোক বলছিলেন, জ্ঞানী ব্যক্তি হল জ্ঞানের ভান্ডার, জ্ঞানী ব্যক্তি জ্ঞানের ভান্ডার। আর এই জ্ঞানের ভান্ডার এক ভূখণ্ডে থাকে না, পৃথিবীর সকল ভূখণ্ডে আছে। আমাদের ভারতীয় উপমহাদেশে আছে, ইউরোপে আছে, আমেরিকাতে আছে, আরবে আছে, আফ্রিকায়, সব জায়গায়, এক কথায় সারা পৃথিবীতেই এরকম জ্ঞানের ভান্ডার আছে। বিশিষ্ট জ্ঞানী গুণী মানুষ আছে সব দেশে, সব ভাষাতেই জ্ঞানী গুণী মানুষ আছে। বাংলাতেও আছে, আরবিতেও আছে, ফার্সিতেও আছে, উর্দুতেও আছে, হিন্দিতেও আছে, ইংরেজিতেও আছে, ফ্রেঞ্চ ভাষায় আছে, গ্রিক ভাষায় আছে। এক কথায় সকল ভাষায় জ্ঞানী গুণী লোকদের উপস্থিতি আছে। সুতরাং তোমরা যদি ওই জ্ঞান ভান্ডার থেকে জ্ঞান আহরণ করতে চাও, তাহলে তোমাদের জন্য প্রথম কাজ হবে ওই ভাষা শিখা, যে ভাষায় তিনি রচনা করে গেছেন, যে ভাষায় তিনি জ্ঞান চর্চা করেছেন, যে ভাষায় তার মস্তিষ্কের জ্ঞানগুলোকে পুঞ্জীভূত করে রেখে গেছেন। জ্ঞানের দুই ধরনের হয়, কেউ কেউ আছে যারা বয়স শেষে দুনিয়া থেকে চলে যায়, সমাধিস্থ হয়, সাথে সাথে তার জ্ঞানের ভান্ডারও সমাবিষ্ট হয়। প্রক্ষান্তরে কিছু জ্ঞানী মানুষ আছে যারা তাদের জ্ঞানের মূল্য বুঝে, তারা তাদের জ্ঞানকে নষ্ট হতে দেয় না। তারা কলমের তুলিতে, কাগজের ভিতরে জ্ঞানের ছবি আঁকে, অমূল্য গ্রন্থ রেখে যায় অনাগত প্রজন্মের জন্য, যেখান থেকে আমরা জ্ঞান আহরণ করি। যদি আমার সেই জ্ঞানী লোকের ভাষা না জানি এবং তার গ্রন্থের ভাষায় যদি আমার না জানা থাকে, তাহলে সেখান থেকে জ্ঞান আহরণ সম্ভব? অসম্ভব, জ্ঞান পাওয়া যাবে না। সুতরাং যারা আরবি ভাষার মহাপণ্ডিতদের কাছ থেকে জ্ঞান আহরণ করতে চায়, তার জন্য আরবি ভাষা জরুরি। যারা ফার্সি ভাষার পারস্যিক বড় বড় যে পণ্ডিত আছে, কবি আবুল কাসিম ফেরদৌসী আছে, উমর খাইয়াম আছে, কবি ফরিদউদ্দিন আফতার আছেন, শেখ সাদি আছেন, মোল্লা রুমি আছেন, এরকম ইমাম গজালি আছেন, ইবনে সিনা আছেন, সবাই কিন্তু পারস্যিক। এবং ইমাম আল রাজি আছে। ইনাদের গবেষণা কর্ম থেকে কেউ যদি উপকৃত হতে চায়, অবশ্যই তাদের ভাষা শিখতে হবে, শিখে তারপরে সেখান থেকে আহরণ করতে পারবে। অতএব কারণে জ্ঞানটা হলো বৈদ্যুতিক তারের মতো, আর ওই জ্ঞানের ভান্ডার হলো পাওয়ার হাউসের মতো। যদি কেউ তার নিজস্ব ভবনকে আলোকিত করতে চায়, নিজের ভুবনকে আলোকিত করতে চায়, নিজের জীবনকে আলোকিত করতে চায়, তাহলে ওই জ্ঞানের ভান্ডারের সাথে পাওয়ার হাউসের সাথে সংযোগ স্থাপন করতে হবে। আর তার একমাত্র মাধ্যম হলো ওই ভাষা। এ কারণেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুক, অনেক জ্ঞানের অধিকারী ছিলেন বিধায় তার জ্ঞানের পরিধি ছিল বিশাল, এবং তিনি ছিলেন
এক বিশাল জ্ঞান ভান্ডার, ঠিক কিনা? এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, এইরকম ইংরেজি ভাষায় বড় বড় পণ্ডিত আছে, হ্যাঁ, এরকম গ্রিসে এবং তাদের ভাষায় বড় বড় পণ্ডিত আছে, ফ্রান্স ভাষা অনেক বড় বড় পণ্ডিত আছে, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেক ভাষায় প্রত্যেক বড় বড় পণ্ডিত আছে। যদি কারো জানতে ইচ্ছে করে তাহলে তাদের ভাষা শিখতে হবে। এই জন্য আমরা বলি আমাদের ছাত্রদেরকে, বাবারা শুধু আরবি আর ফার্সি আর বাংলা নিয়ে বসে থাকিস না, খুব ভালো করে ইংরেজি শিখবি। আমরা যা পারি নাই তা তারা করবি, আমাদের চেয়ে তারা গেলি হবি, কারণ আমরাও তো ভালো ইংরেজি জানি না। তা আমরা তো ইংরেজ বড় বড় পণ্ডিতের কাছে উপকৃত হতে পারি নাই আসলে। হ্যাঁ, আমরা এরিস্টটলের জ্ঞান বিজ্ঞান সম্পর্কে জানি না, আমরা শেক্সপিয়ারের দর্শন এবং তার সাহিত্য সম্পর্কে আমরা জানি না, ডেল কার্নেগির সাহিত্য সম্পর্কে আমরা জানি না। কিভাবে জানবো আমরা? এইসব এদের ভাষাই তো আমার জানা নেই। এই জন্য বাবারা, তোমরা যারা পড়তেছ খুব ভালো করে শিখবা, যেন তাদের জ্ঞান থেকে তোমরা আহরণ করতে পারো। শুধু তাই না, সারা বিশ্বের সকল ভাষার সবচেয়ে বড় পণ্ডিত আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তোমরা যদি কোরআন থেকে, হাদিস থেকে যথাযথ উপকৃত হতে চাও, ইংরেজির পাশাপাশি আরবি শিখারও চেষ্টা করবে। খুব কঠিন নয়, চেষ্টা করবে, তাহলে তোমরা সেখান থেকে জ্ঞান আহরণ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক এবং সাথী নির্বাচনের ক্ষেত্রে, সঙ্গ বাছাই করার ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার তৌফিক দান করুক। সৎ সঙ্গ যেন আমরা পাই, সৎ সঙ্গ যেন নিজেরাও হতে পারে। আল্লাহ তাআলা আমাদের তামান্না, আশা পূরণ করুক। আমাদের সন্তানদের জন্য সৎ সঙ্গের ব্যবস্থা করুক, সৎ প্রতিষ্ঠানের ব্যবস্থা করুক, সৎ শিক্ষকদের ব্যবস্থা করুক, যেন আমার সন্তান তাদের জ্ঞান দ্বারা আলোকিত হয়ে এক লাইট হাউস হয়ে আমার ঘরে ফিরতে পারে। বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই, কাতারে ডান পাশে ডান বাক্স আছে, ডান বাক্স ছেড়ে দিন। কাতার ডান বাক্স পার হওয়ার পরে সুন্নতে নিয়ত করবো আমরা।